আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ব্যস্ত সময়ের ভিতর থেকে মাত্র কয়েকটি মিনিট আমাকে দাও আর তোমাদের ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের নাম্বার হাতের মুঠোয় করে নাও। সবার প্রথমে অবশ্যই এই অধ্যায়ের উপর ভিত্তি করে প্রথম সেটে যে 10টি প্রশ্ন আমি দিয়েছিলাম সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নাও, তারপরে এই ভিডিওটিকে তোমরা কন্টিনিউ করো। প্রথম প্রশ্ন, বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 28টি আর বর্তমান ভারতে সংবিধান স্বীকৃত ভাষা কিন্তু 22টি, রাজ্য 28টা, ভাষা কিন্তু 22টা। 2 নম্বর, সরকারি ভাষা আইন পাশ হয় 1963 সালে। 3 নম্বর, স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 562টার বেশি, মানে প্রায় 6 শতাধিক। আর এই দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ সফল করতে গঠন করা হয়েছিল কিন্তু দেশীয় রাজ্য দপ্তর। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত হয়েছিল কার নেতৃত্বে? সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। 5 নম্বর, ভারত বিভাগ কার্যকর হয় 1947 সালের 15ই আগস্ট। আর ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল 1947 সালের 18ই জুলাই, যার মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করেছিল। আর ভারত বিভাজনের মানচিত্র তৈরি করেছিলেন সিরিল র্যাডক্লিফ। জেভিপি কমিটি গঠন করা হয়েছিল 1948 সালে। এর সদস্য ছিলেন কারা কারা? জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, পট্টবী সীতারামাইয়া। পশ্চিমবঙ্গের প্রথম উদ্বাস্তু কমিশনারের নাম কি ছিল? হিরণময় বন্দ্যোপাধ্যায়। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। 10 নম্বর, দেশীয় রাজ্য ছিল না বলেছে বোম্বে, ভোপাল। 11 নম্বর, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় 1948 সালে। সরকারি ভাষা আইন পাশ হয় 1963 সালে। বিশ্ব ভাষা দিবস পালিত হয় প্রতি বছর 21শে ফেব্রুয়ারি। ভারতের সংবিধান প্রবর্তিত হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। দেশভাগের স্মৃতি ফুটে উঠেছে এমন একটা চলচ্চিত্রের নাম ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। আর একটা কথা মাথায় রাখবে, আগুন পাখি এই গ্রন্থটার লেখক কিন্তু আজিজুল হক। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, উদ্বাস্তুদের জীবন সংক্রান্ত মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব এই গ্রন্থটির রচয়িতা প্রফুল্লরাম চক্রবর্তী। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, দেশের পশ্চিমা অঞ্চল অপেক্ষা উদ্বাস্তু সমস্যা অনেক ভয়াবহ আকার ধারণ করেছিল কোথায়? পূর্বাঞ্চলে। আর এখানে একটা কথা মাথায় রাখবে, কেন্দ্রীয় সরকার কিন্তু আমাদের বাংলার উদ্বাস্তু সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিক ছিলেন না। এইবার গুরুত্বপূর্ণ স্থান কাশ্মীর সম্পর্কে জেনে নাও। কাশ্মীরের জনসংখ্যার অধিকাংশই কিন্তু ছিল মুসলমান। কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, যিনি ভারত ভুক্তির পক্ষে ছিলেন, অর্থাৎ ভারতে যোগদান করতে চেয়েছিলেন। এখানকার সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল কিন্তু ন্যাশনাল কনফারেন্স। এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন শেখ আবদুল্লাহ। ইনি কিন্তু কাশ্মীরের বিরাট বড় রাজনীতিবিদ ছিলেন। এনাকে কিন্তু শের ই কাশ্মীর বা কাশ্মীরের সিংহ নামে ডাকা হতো। পাক অধিকৃত কাশ্মীর আজাদ কাশ্মীর নামে পরিচিত। 1947 খ্রিস্টাব্দে কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল। এরপরে হায়দ্রাবাদ, যেটা স্বাধীনতার প্রাক্কালে ভারতের বৃহত্তম মানে সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। জনসংখ্যায় কিন্তু এখানে অধিকাংশ ছিল হিন্দু। আর হায়দ্রাবাদের নিজাম ছিলেন ওসমান আলী খান, ইনি কিন্তু ভারতভুক্তির বিপক্ষে ছিলেন। এই হায়দ্রাবাদে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল। জেনারেল JN চৌধুরী হায়দ্রাবাদকে কিন্তু ভারতভুক্তির অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। 1949 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ ভারতভুক্ত হলেও আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে। এরপর জুনাগড়, যেটা কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত একটা দেশীয় রাজ্য ছিল। জনসংখ্যা এখানে অধিক ছিল হিন্দু, কিন্তু জুনাগড়ের নবাব, যার নাম ছিল মোহাম্মদ মাহাবত খানজি তৃতীয়, ইনি পাকিস্তানে যোগ দিতে ইচ্ছুক ছিলেন। 1949 খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে কিন্তু জুনাগড় অন্তর্ভুক্ত হয়েছিল। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন। এখানে যে স্থানগুলোর কথা পাবে এটা কিন্তু ম্যাপ হিসাবে অবশ্যই দেখবে। সবার আগে রাজ্য পুনর্গঠন কমিশন কে প্রতিষ্ঠা করলো এটা একটু জেনে নাও। জওহরলাল নেহরুর উদ্যোগে 1953 সালের ডিসেম্বর মাসে ফজল আলী এই কমিশন গঠন করেছিল। ইনি কিন্তু এই কমিশনের সভাপতি ছিলেন। এর সদস্য সংখ্যা ছিলেন 3 জন, ফজল আলী, আর 2 জন ছিলেন HN কঞ্জুরু এবং KM পানিক্কর। আর রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। তো ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল তেলেগু ভাষাভাষী মানুষদেরকে নিয়ে 1953 সালে। এই রাজ্য মানে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রীরামালু, যিনি অনশনে প্রাণত্যাগ করেন। এরপর একে একে গুজরাট মহারাষ্ট্র 1960 সালে, গোয়া 1961 সালে, নাগাল্যান্ড 1963 সালে, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ 1966 সালে, মেঘালয় 1972 সালে, সিকিম 1975 সালে ভারতভুক্ত হয়েছিল। এই স্থানগুলো কিন্তু ম্যাপের জন্য অবশ্যই দেখবে। এরপর দেখো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, অর্থাৎ ভারতভুক্তির দলিল। LOC, লাইন অফ কন্ট্রোল। পেপসু কি? 1948 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম ভারতের 8টি দেশীয় রাজ্যকে সংযুক্ত করে পেপসু গঠন করা হয়েছিল। এর মধ্যে পাঞ্জাব পাতিয়ালাও কিন্তু রয়েছে। পুনর্বাসনের যুগ কোনটাকে বলা হয়? ভারতের স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর, অর্থাৎ 1947 থেকে 1952কে পুনর্বাসনের যুগ বলা হয়। এইবার বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলো দেশভাগ, আত্মজীবনী এবং স্মৃতিকথার উপর ভিত্তি করে রয়েছে সেগুলো একবার দেখে নাও। তমস, ভীষ্ম সাহানি,
বিপাশা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সূর্য দিগলবাড়ি আবু ইসাক, ছেড়ে আসা গ্রাম দক্ষিণারঞ্জন বসু, ৭১-এর ডায়েরি সুফিয়া কামাল, নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়, মিডনাইট চিলড্রেন সালমান রুশদি, কেয়াপাতার নৌকা প্রফুল্ল রায়, সেদিনের কথা মণিকুন্তলা সেন, সুপারি বনের শাড়ি শঙ্খ ঘোষ, স্বাধীনতার স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায়। এই পাঠগুলো কিন্তু অবশ্যই পড়বে। আর কয়েকটা জিনিস মাথায় রাখবে, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে ভাষাভিত্তিক আন্দোলনের সূত্রে তামিল ভাষাভাষীদের জন্য তামিলনাড়ু রাজ্য গঠন করা হয়েছিল। আর আধুনিক ভারতের ইতিহাসের বৃহত্তম এবং বেদনাদায়ক ঘটনাটা ছিল কিন্তু দেশভাগ এবং তার থেকে উদ্ভূত শরণার্থী সমস্যা। তো এই প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে নাও বা আমার ভিডিওটাকে বেশ কয়েকবার শুনে নাও, তাহলে তোমরা অষ্টম অধ্যায়ের উপর ভিত্তি করে যে প্রশ্নই আসুক সঠিক উত্তর করে আসতে পারবে বলে আমার বিশ্বাস। তবে অবশ্যই প্রথম সেটের যে ভিডিওটা রয়েছে 10টি প্রশ্নের, সেটা দেখে নিও। আর এরকম আরও নোটস গাইড সাজেশন পেতে আমাদের পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখো। আর যারা যারা আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নিউ সেশনে ভর্তি হতে চাও, তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে।